বাঘের আক্রমণে জখম মৎস্যজীবী হাসপাতালে চিকিৎসাধীন। সুন্দরবন জঙ্গল থেকে লোকালয়ে বাঘের বিচরণ কিংবা সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আবারও বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের চামটা জঙ্গলে। আক্রান্ত মৎস্যজীবীকে তার সঙ্গী সাথীরা উদ্ধার করে নৌকা করে নিয়ে বৃহস্পতিবার সকালে হাজির হয় কালিদাসপুরের কাকমারি খেয়াঘাটে। গ্রামের লোকজন খবর পায়, তাদেরকে উদ্ধার করে গোসাবার খেয়াঘাটে হাজির হয়। সেখান থেকে চিকিৎসার জন্য আক্রান্তকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় গোসাবা ব্লক হাসপাতালে। বর্তমানে সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ঝন্টু মণ্ডল নামে ওই মৎস্যজীবী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবার ছোট মোল্লাখালীর বাসিন্দা ঝন্টু মণ্ডল গত শনিবার প্রতিবেশী নিহার মণ্ডল ও মনোরঞ্জন মণ্ডলকে নিয়ে সুন্দরবন জঙ্গলের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বুধবার বিকেলে কাঁকড়া ধরার জন্য দোন ফেলেছিলেন। সেই সময় সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। ঝোপের মধ্যে গোপন থেকে ঝন্টুকে টার্গেট করতে থাকে। সকলের অলক্ষ্যে আচমকা বাঘ ঝাঁপিয়ে পড়ে ওই মৎস্যজীবীর ওপর। অন্যান্য দুই সঙ্গীর সাথে ঝন্টুকে উদ্ধারের জন্য গাছের ডাল আর নৌকার বৈঠা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বাঘে মানুষের রুদ্ধশ্বাস লড়াই। দীর্ঘক্ষণ লড়াই চলে। বাঘ তার শিকার ছাড়তে নারাজ, হুঙ্কার করতে থাকে। মৎস্যজীবীদের দীর্ঘ লড়াইয়ের বেসামাল হয়ে পড়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। পরিস্থিতি বেগতিক বুঝে শিকার ছেড়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ। সঙ্গী সাথীরা আক্রান্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোসাবা ব্লক হাসপাতালে নিয়ে যায়। ভালো, মোটামুটি ভালো লাগছে। ভালো লাগছে। কি হয়েছিল আপনার? জঙ্গলে সুন্দরবনের মাঝখানা ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। কালকের রাত 4টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কাটা হচ্ছিল, কাঁকড়া ধরছিল। মানে কোনো রকম আবার বেঁচে গেলেন। আবার যাবেন জঙ্গলে? না, জঙ্গল যাবো না। বাবা শিশুবেলায় মৃত্যু, 2.5 বছর বয়সে বাবা হাত ছাড়া। আমার তখন 2.5 বছর বয়স, 2 ভাই 1 বোন। এখন আপাতত শরীর একটু ভালো। হ্যাঁ, একটু ভালো। কি হয়েছে ঝন্টু মণ্ডলের? ঝন্টু মণ্ডলের বুধবার বিকাল 4টে জঙ্গলের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করছিল উনি তখন? কি উনি কাঁকড়া ধরছিল। তারপর কি হলো? তারপরে তার আর দুজন ভাগিদার ছিল, তারা বাড়িয়ে বা হাঁকাহাঁকি করে ছাড়িয়ে নিয়ে এসছে। এটা কিরকম টাইম হলো? বুধবার বিকাল 4টে নাগাদ। তারপর কিভাবে ছাড়িয়ে আনা হলো? এতটা রাস্তা কিভাবে আসা হলো? তারা তিনজন, দুজন আছে খুব দ্রুত বুটে এবং দাঁড় পেয়ে তারা চলে এসছে এবং তারপরে এলাকা থেকে বোট গিয়ে তাদের নিয়ে চলে এসছে। যখন মাছ কাটা ধরছিল, কাঁকড়াই ধরছিল? হ্যাঁ, নৌকাতেই ধরছিল? নৌকাতে ধরছিল। আচমকা কি নৌকার উপরে লাফিয়ে পড়লো? আর আচমকা লাফিয়ে পড়েছিল। এখন উনি কোথায় আছে? এখন গোসবা হসপিটালে আছে। কি অবস্থা ওনার এখন শারীরিক? এখন শারীরিক অবস্থা আছে, উনি ডাক্তারের চিকিৎসাধীন আছেন। বাড়িতে কে কে আছে? ওনার বাড়িতে আছে, তার স্ত্রী বাড়িতে আছেন, তার একটা ছেলে তামিলনাড়ুতে কাজে আছে, মেয়েটা বিয়ে হয়েছে। বয়স কত হবে? ওনার বয়স 61। আপনার কে? আমার বেইমশাই হয়। আপনার নাম? আমার নাম অজয় মণ্ডল। ওরা কাঁকড়া ধরতে গিয়েছিল। কে কে গেছিল কাঁকড়া ধরতে? ঝন্টু মণ্ডল গিয়েছিল, আর নিহার মণ্ডল আর মনোরঞ্জন মিস্ত্রি, তিনজন ওরা কাঁকড়া ধরতে যায়। যে ওখানে কাল রাত্রে, কাল বিকালে ওই দনবাবার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোথায় গেছিল কাঁকড়া ধরতে? কাঁকড়া ধরতে গিয়েছিল ওই জঙ্গলে গিয়েছিল, তোমার গোসা রেঞ্জ এরিয়ায়, শ্যামটা এরিয়ায়। এখন কি পেশেন্ট কোথায় আছে? এখন মানে গোসা হসপিটাল ভর্তি করা হয়েছে। কিভাবে ফিরিয়ে আনা? বাঘটা যখন ঝাঁপিয়ে পড়েছিল, পাশে যারা দুজন ছিল, দুজন থেকে ওরা লাঠি দিয়ে বাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এসছে। এখন কেমন আছে উনি? এখন মোটামুটি একটু সুস্থ আছে, ডাক্তার ট্রিটমেন্ট চলছে কোথায় ট্রিটমেন্ট করা হচ্ছে? গোসা হসপিটালে। এখন আপনাদের পেশেন্ট অবস্থা কেমন? এখন তো মোটামুটি দেখছি ভালো। এটা কেন প্রায় সময় বাঘ আক্রমণ, তবু কেন জঙ্গলে? কিছু করার নেই, কেউ গরিব মানুষ ছোট থেকে এটাই অভ্যস্ত, এখানে জীবিকার তাড়নায় মাছ খাওয়া ধরে খায়, মানে ইনকাম করে। আর অন্য কোনো কাজের বিকল্প কোনো রাস্তা নেই? অন্য ইনকামের রাস্তা আছে, কিন্তু এরা ছোট থেকে তো এই অভ্যাস।